অবশেষে পর্যটকবাহী জাহাজ যাচ্ছে নারিকেল জিঞ্জিরা দ্বীপ সেন্ট মার্টিনে। সোমবার থেকে দ্বীপটিতে রাত্রি যাপনও করতে পারবেন পর্যটকরা। স্বচ্ছ নীল জলের আছড়ে পড়া ঢেউ, সৈকত জুড়ে লাল কাঁকড়া, ঝিনুক, গাংচিল, সারি সারি নারিকেল গাছ, এসবের টানে অপেক্ষায় থাকে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে অবশেষে। মূলত ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হলেও ১২টি নির্দেশনা জুড়ে দেয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যে ৩ নম্বর নির্দেশনায় নভেম্বর মাসে পর্যটকদের দিনের বেলায় সেন্ট মার্টিন গিয়ে একই দিনের মধ্যেই ফিরে আসার কথা বলা হয়েছে। তাতেই বাধে বিপত্তি। কক্সবাজার থেকে নৌপথে ১২০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সেন্ট মার্টিন আসা যাওয়াতে ব্যয় হয় ১৫ থেকে ১৬ ঘণ্টা। এমন পরিস্থিতিতে নভেম্বরে রাত্রি যাপনের অনুমতি না মেলায় দ্বীপটি ভ্রমণে যায়নি কোনো পর্যটক। তবে ডিসেম্বরে রাত্রি যাপনের অনুমতি থাকায় নতুন করে পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস রাত্রি যাপনের সুযোগ দিয়েছে, সেহেতু আমরা পর্যটকদের যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা ১ তারিখ থেকে জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাআল্লাহ ৬টি জাহাজ আপাতত প্রস্তুত আছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জাহাজ মালিকরা জানান, কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিন পর্যন্ত চলাচল করবে ৬টি জাহাজ। প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজ সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে ফিরবে পরদিন বিকেল ৩টায়। প্রশাসনের দিক থেকে আমরা খুব স্ট্রিক্টলি এই বিষয়টি মনিটর করব যে আমাদের মন্ত্রণালয় থেকে দেয়া যে ১২টি নির্দেশনা আছে এটি যেন ফলো করা হয়। তো আমাদের দিক থেকে আমাদের কাছে যারা আবেদন করেছে তাদের আবেদনটি আমরা অনুমোদনের পর্যায়ে আছি। এদিকে পর্যটকদের জন্য জুড়ে দেওয়া সরকারি নির্দেশনাগুলো বাস্তবায়নে যথাযথ তদারকির কথা বলছে স্থানীয় প্রশাসন। সার্বিকভাবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই জন্য আমরা এবার ঘাটে যাত্রীদের সুবিধার্থে কিউ করে দিব এবং সেই কিউতে প্রত্যেক জাহাজ অনুযায়ী আমরা যাত্রীদের ট্রাভেল পাস বা টিকিট চেকিংয়ের বিষয়টা রাখবো। প্লাস্টিক জাতীয় দ্রব্য বা যেগুলি আছে পলিথিন, সেগুলি ব্যবহার না করার ব্যাপারে যে নির্দেশনাগুলি আছে এগুলি আমরা স্ট্রংলি মনিটর করবো আর কি। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপটি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। দীর্ঘ ৯ মাস পর ১ নভেম্বর থেকে দ্বীপটি উন্মুক্ত করে দেয়া হয় পর্যটকদের জন্য। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।